আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নামে শুরু করে এসেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। তো আজকের যে সূরা দিয়ে শুরু করব, সূরার নাম হলো সূরা মাউন। এক নজরে কোরআন থেকে তাফসির যে করা হয়েছে, অর্থাৎ তাফসির, শানে নজুল এবং এটার কেস স্টোরি নিয়ে যেভাবে ডক্টর মিজানুর রহমান আজহারি তুলে ধরেছেন, ঠিক সেমভাবে আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। কোরআনকে জানা এবং বোঝা এবং বুঝে আমল করার মধ্যে অনেক সওয়াব নিহিত আছে। না বুঝে কোরআন তেলাওয়াত করার মধ্যে যে মজা পাওয়া যায়, বুঝে তেলাওয়াত করার মধ্যে তার চেয়ে বেশি মজা পাওয়া যায়। তো আমরা অবশ্যই চেষ্টা করব বুঝে তেলাওয়াত করার জন্য, যাতে করে আমরা মুসলিম হিসাবে যেন আমরা বুঝতে পারি যে আমাদের পবিত্র কোরআন শরীফে কি বলতে চেয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে যে মেসেজ দিয়েছেন তা যদি আমরা ক্লিয়ারলি না বুঝতে চেষ্টা করি, তাহলে আমাদের পুরো জীবনটাই বৃথা চলে যাবে। তাই চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভূমিকাতে। সূরা মাউন, তারবিন বিন নজিল। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 17তম সূরা। এর আগে সূরা তাকাসুর ও পরে সূরা কাফিরুন নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 107 নম্বর সূরা। এর আগে আছে সূরা কুরাইশ ও পরে সূরা কাউসার। সূরাটি 7 আয়াত বিশিষ্ট এবং এটা মাক্কি সূরা হিসাবে পরিগণিত। নামের রহস্য। মাউন মানে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। সূরার শেষ আয়াতে সর্বশেষ শব্দটি হলো মাউন। এখান থেকেই শব্দটিকে সূরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। মেজর থিম। প্রতিটা সূরাই কিন্তু মেজর থিম 3টা স্টেজে ভাগ করা হয়েছে। 1 নম্বরে হলো বিচার দিবসকে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য। যে বিচার দিবস আছে, কাল কিয়ামতের দিন যে বিচার দিবস হবে, সেটাকে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য কি হবে সেই সম্পর্কে এখানে আলোকপাত করা হয়েছে। 2 নম্বরে হলো নামাজের ব্যাপারে উদাসীনতা। 3 নম্বরে হলো লোক দেখানো ইবাদত। এই 3টি জিনিস এখানে প্রাধান্য পেয়েছে, এই সূরা মাউনে প্রকাশ পেয়েছে। সূরার শুরুর কথা এবং শেষের কথা। সূরাটি শুরু আল্লাহ তাআলা কাফিরদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর শেষ অংশে দিয়েছেন মুনাফিকদের আচরণের বিবরণ। তবে সূরাটির শুরু ও শেষ মিলিয়ে উভয় দলের জন্যই রয়েছে কঠিন তিরস্কার। শানে নজুল। কাফের শুধু আল্লাহর হকই নষ্ট করে না, সমান তালে মানুষের হকও নষ্ট করতে থাকে। তার মধ্যে নৈতিকতা বলতে কিছুই থাকে না। আসলে যার মধ্যে ইসলামের আলো নেই, সে আল্লাহ ও বান্দার হকের ব্যাপারে উদাসীন থাকবে। এটাই তো স্বাভাবিক। এই সূরায় 2য় এবং 3য় নং আয়াতটি নাজিল করে কাফিরদের ওই নিন্দনীয় স্বভাবটি তুলে ধরা হয়েছে। কাফিরদের পাশাপাশি আরেকটি নিকৃষ্ট দল হলেন মুনাফিকরা। এরা টুকটাক ভালো কাজ করে, কিন্তু তাদের সব কাজ শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে। মুসলিম সমাজে নিজেদের আসল পরিচয় ঢেকে রাখতেই তারা এগুলো করে থাকে। সূরার বাকি অংশে এই মুনাফিকদের চরিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন, যাতে করে মুসলমানরা সহজেই তাদেরকে চিনতে পারে। কাফির মুশরিকদের এই সব বৈশিষ্ট্য একজন মুমিনের মাঝে যে কিছুতেই থাকা উচিত নয়, সেটি স্মরণ করিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন। সেগমেন্টও 3টা ভাগে ভাগ করা হয়েছে। এই সূরার যে সেগমেন্ট, সেটা 3টা ওয়েতে ভাগ করা হয়েছে।
পরকালে মিথ্যা, 1 নম্বর সেগমেন্ট হলো পরকালে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া। পরকালকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়া এমন মানুষের কিছু কর্মকাণ্ড সূরার প্রথম ভাগে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। দ্বিতীয় সেগমেন্টে নামাজের ব্যাপারে উদাসীনতা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা মুনাফিকের লক্ষণ। 3 নম্বরে এই ধরনের মানুষ সকল প্রকার সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে চলে। মানুষের ছোটোখাটো প্রয়োজনও এরা এগিয়ে আসে না। এই 3টা সেগমেন্ট এটা ভাগ করা হয়েছে। ফজিলত সূরা মাউন মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। সূরা মাউন মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আহমদ আল মুসনাদ, হাদিস নাম্বার 16982। কাজ অ্যান্ড এফেক্ট। এতিমদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর অসন্তুষ্টির পাশাপাশি সমাজে নৈতিক অবক্ষয় ছড়িয়ে যাবে। গতিপথ। 1 নম্বরে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে চলা। যারা পরকালকে অস্বীকার করে তারা মনে করে আমাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না, খামাখা কেন উটকো ঝামেলা পোহাতে যাব। তাই তারা এতিমকে ঠকায়। সমাজের কোনো বিষয়ে এরা দায়িত্বশীল আচরণ করে না। 2 নম্বরে দারিদ্র ও অভাবীদের বঞ্চিত করা। ধনীর টাকায় দারিদ্রের অধিকার আছে, এই সত্যটি এই শ্রেণীর মানুষ মানতে চায় না। তাই তারা হতদরিদ্র মানুষগুলোর কথা কখনোই ভাবে না। 3 নম্বরে প্রাণহীন ইবাদত। মুনাফিকরা দায়ে থেকে ইবাদত করে, তাদের ইবাদতগুলো হয় ভীষণ নিষ্প্রাণ। তাদের ইবাদতে আল্লাহর প্রতি কোনো একাগ্রতা থাকে না। 4 নম্বরে লোক দেখানো ইবাদতের নিন্দা। যারা লোক দেখানো ভালো কাজ করে আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন। তাদের এই সব ইবাদত কোনো কাজে আসবে না, আল্লাহর পক্ষ থেকে পাওয়া যাবে না কোনো প্রতিদান। ওভারভিউ। পরকালে অবিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য, এরা এতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে, অভাবীকে খাওয়ানোর ব্যাপারেও এরা উৎসাহ দেয় না। মুনাফিকরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, তাদের ভালো কাজগুলো হয় লোক দেখানোর উদ্দেশ্যে। এছাড়া এরা ভীষণ কৃপণ স্বভাবের লোক হয়। কেস হিস্টোরি। মুসলিম কখনো উদাসীন হতে পারে না, কোনো ব্যাপারেই তারা উদাসীনতা মানায় না, হোক সেটা ব্যক্তিগত কিংবা সামাজিক। সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকতেই হবে। এই সূরাতে বেশ কিছু সামাজিক দায়বদ্ধতার কথা উঠে এসেছে। এতিম অভাবীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আপনার পাশাপাশি নিশ্চয়ই কোনো এতিমখানা বা লিল্লা বোর্ডিং আছে। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেখান থেকে এতিমদের জন্য কিছুটা ব্যয় করলে দেখবেন তাদের হাসিমাখা মুখগুলো আপনার ভেতরে প্রশান্তি এনে দিয়েছে। এই বাচ্চাগুলোর আত্মীয়রা ওদেরকে এতিমখানায় নিয়ে নিজেদের দায়িত্ব সেরেছে। তাই উৎসবের দিনগুলোতে ওদের সাথে একটু সময় কাটান, আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই তার প্রতিদান পাবেন। বুখারী, হাদিস নাম্বার 5352, 6539, 7495, 7496। মুসলিম শরীফ, হাদিস নাম্বার 993, 1016। রিফ্লেকশন। দুর্ভোগ পোহাতে হবে সেসব নামাজিকে যারা নামাজের ব্যাপারে উদাসীন। 4 ও 5 নং আয়াত নিয়ে তাদাব্বুর করেন। আল্লাহ তাআলা শুরুতে বলেন, নামাজি
নামাজি পরে আবার বলেন নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজিরাও নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা কখনো নামাজ পড়ে আবার কখনো পড়ে না। যখন নামাজ পড়ে তখন দেখা যায় এমন সময় তারা নামাজে দাঁড়িয়েছে যখন নামাজের নির্ধারিত সময় শেষ হয়ে আসছে প্রায়। নামাজ পড়লেও তাদের মনের উপর কোনো প্রভাব পড়ে না, যেন কোনো বোঝা তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। নামাজের সময় তারা ব্যস্ত থাকে কাপড় ঠিকঠাক করা নিয়ে, হাই তুলতে থাকে ক্রমাগত। পুরো নামাজের মধ্যে তাদের এই অনুভূতি থাকে না যে তারা রবের সামনে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে কি পড়ছে তাও তাদের খেয়াল থাকে না। তাড়াহুড়া করে এমনভাবে নামাজটা পড়ে নেয় যে কিয়াম রুকু সিজদা কোনোটাই ঠিক মতো হয় না। তাদের কানে মুয়াজ্জিনের আজান এলে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মসজিদে যায়, নামাজে দাঁড়ায়। অপর আয়াত দুটিতে এমন নামাজিদের ব্যাপারে কথা বলা হয়েছে যাদের জন্য আছে দুর্ভোগ, পরকালে কঠিন শাস্তি। ইবনুল কাসির তাফসির 7/662। তো এই সূরার মাধ্যমে যে যে জিনিসগুলো সূরা মাউনের মধ্যে আমরা যে জিনিস আমরা বুঝতে পারলাম যে এখানে তিন ধরনের কথা বলা হয়েছে। বিচার দিবসে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য কি ধরনের হবে, নামাজের ব্যাপারে যারা নামাজ পড়ে তারাও উদাসীন থাকে, আবার যারা পড়ে না তারা তো উদাসীন আরও বেশি থাকে। লোক দেখানোর ইবাদত, অর্থাৎ আবার যারা নামাজ পড়ে তারা অনেক সময় লোক দেখানো নামাজ পড়ে, অর্থাৎ তাদের নামাজের ভিতরে রুকু খুজু যেটাকে বলে নামাজের ভিতরে সেটা ঠিক থাকে না। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সতর্ক হতে বলেছে এবং মুনাফিকদের সতর্ক করেছে। মুনাফিকরা তাদের চরিত্রের কারণেই তারা মানুষের সামনে ভালো সেজে থাকে এবং পরবর্তীতে তাদের আচরণ ভালো হয় না। সুতরাং এই জিনিসগুলোই তুলে ধরা হয়েছে এই সূরা মাউনে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের সূরাতে, সূরা কুরাইশ সূরাতে আবারও নিয়ে ফিরবো আপনাদের মাঝে। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।